বাপের নামে পাপ দিলে মানুষ মারা যায়। আমি একবারে কম ডাক্তারের গোষ্ঠী একবার মাইরা দিছি। আমি আর নিজের চিকিৎসা নিজেই করবো। ওর সমস্যা এই গুয়া দিয়া যখন দেয় না, একটা 3 মাইল ফাঁকে যায় পয়রা চিত্রে মইরা থাকে। আমি চিন্তা করে বাসি না, তোমার লাগে যদি এত বছর সংসার না করতাম, তোমার এই পাত খায়া যদি আমি অভ্যস্ত না থাকতো, আমি মানে অভ্যস্ত না থাকতাম, তাহলে আমি নির্ঘাত মরে যেতাম। তুমি নির্ঘাত মারা গেতা, তুমি সংসারও করে হারতা না, কারণ তোমার অভ্যাস হয়ে গেছে গা, এই জন্য তুমি সহ্য করে আরো। কখন বান বাজারে যাব, কখন বান বাজার যাব, কখন বান কুটমু, কখন বান দমু, কখন বান রানমু, কখন বান খামু। অস্থির লাগে তুমি, আমি বুঝি না। অস্থির বড় বেলা কয়টা বাজে, বেকে হাত কইরা আয়া বলো তুমি এখন তো কোন সময় রানমু? হ্যাঁ, জরি বৃষ্টির দিন যদি জরি উইটা হে তো রাইন তো তোমারে খাওয়াবো কেন? আমি ওরতে চড়ে জামু আর খালি 2-4 বাজার করে খালি গেটত করে আইবো। আমি তার কোনো চাষটাল মাসালে ববলা দেরি করব না তো। আমি জানি যে আপনি বাজারে গেলে চা হোস্টেলে না গেলে আপনার পেটের ভাত হজম হয় না। তোর মনে বই, তোর মনে বই, আর কের মনে হবো না, আর কের মনে হবো না। মনে কর তোর ভিতরে মনে মনে খারাই তুমি তুই গেল না কে? ওই বানর বানর আমার দেখবার মান চাই না। হ্যাঁ, আমি কোনো কথা কইলে মনে হয় যে 20 ডালা দিতাছি। হ্যাঁ, মাথার মধ্যে চুল আসালে এক গোস, তুই চুল করে টাই না। ভালো করছি, অসদে জানের পায়ে হাইটা যান, জেন্ডে যান, চোখ কান খোলা রাইকা যাইয়েন। কে আমি কি কানা, আমি কি অন্ধ হইছি? এলাকায় যে হামলা বাইছে তাদের না, ওই হামলা তলে যদি পড়ে না আমরা সেগায়া থাকবা। হামলা মানে সন্ত্রাস বেড়েছে, সন্ত্রাস, গুন্ডা মাস্তান। আমি আজকে আড়া আমরা থাইকে 2 দিন পরে আড়াত করে এই তো এটা দাদা শুনে দিছো। আমি সন্ত্রাস দেখে মাস্তান দেখে আমি ডরাই, আমি আড়া আমলা খালি সুন্দর সুন্দর মাইকা মানুষ দেখলে খালি চোখ টিভি পাতে মজা লাগে, তাই না? ওর হেড় হলো আলাদা গুন্ডা। ওই বানর গুন্ডাও না, সন্ত্রাসও না, কোনো মাস্তানও না। সমস্যা কি জানো? এই যে গুয়ার সমস্যা। ওর সমস্যা এই গুয়া দিয়া যখন দেয় না, একটা 3 মাইল ফাঁকে যায় পয়রা চিত্রে মইরা থাকে। সোনা মিয়া এমন পাত দেয়, ওর পাদের নিচে পড়ে মেলা মানুষ মরতাছে। এটা কি কইতাছা? মইরা লাগে একবার বাত। হ্যাঁ, হায় হায় রে, তাহলে কোনটা দাম আমি যাবো কোনটা? ওই যে ইটা থাকে গালা হয়ে থাকে। আমি গালা দিয়া যাবা না গালার মায়ের উপর দিয়া যাবা তা তুমি জানো। আমি কি আসলে গালা দা কুচবারে দা হইদলে বুর দেয় যেতে হার জায়গাটা দে, তারপরে গালার উপরে তো একটা পাত দিছাল, 2 জন মরছে। আরে যাবো কোনটা? আমি যাবো কোনটা? বাজার বাইতে আইলি হইছে, তুই যাবি কোন দিক দিয়ে? বাজারটা আমার দেখার দরকার। আজকে আমি বাজার করব না, আজকে তুই ভাত দাবাত খেয়ে থাক, কালকে আমি সকালে বাজার থেকে বাজার করে এনে দেব। আল্লাহ কই দিয়া এখনই যামুগা। ঘরে একটা পেঁয়াজ কাঁচামরিচ কোনো কিচ্ছু নাই, বাজার যাইতে তো ডর করে কে? এখন যদি কই যে কোনো ছেড়ি লগে যায় একটু দেখা কইরা হোগা, তা তো ঠিকই যাবা। আমি ওটা দেখে এখন ডরাই। এত কথা বুঝি না, তুমি বাজার করবা যাবা কি না যাবা সেটা আমার জানার দরকার নাই। ব্যাগে চাইনা দিবা, আমি রানমু, ঠিক আছে? মানুষের কাছে চাই আনবা না, বাজার থেকে কিনে আনবা, তোমার ব্যাপার। যাও ই করিস কাবলে খালি শোনা আমি আর দেখলে তো কাবলটা কিনা রাখি, যদি সোনা মেয়ের লাগে দেওয়া হয় তাহলে তার আমি তাজা হয়ে বাঁচতে হবে না। তুই যে কথা শুনাইলি, ও বাবা রে, কোনটা যাবো বাবা? পড়ো নাই না সাড়ার বলে হাই হাই, আজকে যদি কোনোখানে যাও, যদি ক্ষয়ক্ষতি করো, আমি কিন্তু জরিমানা দিব না। ক্ষয়ক্ষতি হয়ে গিয়া জামানে দেখে তোরা তো বেদুত পাতা কিনে নিকে। হ্যাঁ, বেজুত বাজবো না, সোনা দানা সবকিছু বেচা মানুষের জরিমানা দিছি। পায়দা তো একজনের হাতের মাংস নাই, একজনের একটা চোখ নাই, একজনের গোয়ার মাংস খুইলা যায় আরেক জায়গায় পড়ে, এনে জরিমানা দেয় কেডা? আমার পাদের পাওয়ার হলে মনে করে প্রচুর পরিমাণের পাওয়ারের, বুঝো নাই? পাত আমারটা জেন্দা যাবো হেন্দা মনে হলে জইলা বুঝে যাবো, বুঝো নাই? তুমি এত কথা কমছেন দিকে, আমি সাড়ার মারা না কাম না গরমের মধ্যে। বুঝছি, কিন্তু তুমি কোনোখানে যাইও না, আর যদি যাও তোমার ওই শাটার পয়রা তারপরে যাইবা। অসম্ভব, আমি এই গরমের মধ্যে সাড়ার খাবার টাবার কোনো কিছু পারাম না। আমার গুয়া তোমার খোলা মেলায় থাকবো, তাই মেলে দাঁত ছাড়া মুখ, এটার বেড়ে নাই আইলিবারে দিব। আইসে দাঁত ছাড়া মুখ না, দাঁত ছাড়া পাছা তোমার। ও তো আইসি পাত দিছে পাত, তার নগে কিছু জানি পাত। আমি চিন্তা করে বাসি না, তোমার লাগে যদি এত বছর সংসার না করতাম, তোমার এই পাত খায়া যদি আমি অভ্যস্ত না থাকতো, আমি মানে অভ্যস্ত না থাকতাম, তাহলে আমি নির্ঘাত মরে যেতাম। তুমি নির্ঘাত মারা গেতা, তুমি সংসারও করার না, কারণ তোমার অভ্যাস হয়ে গেছে গা, এই জন্য তুমি সহ্য করারো। কারণ অন্য মাসে সহ্য করার না। একদিন খেরের বেলার মধ্যে দিয়েছিলাম, ধাপ করে খেরে বলে আগুন দিয়ে পড়ে গেল, জানো? তোমার দুইটা পায়ে পড়ে যাও না কোনো মানে যাও না কোনোখানে। পাগল, আমি যাবো না খেরে দেবো। হ্যাঁ,
নাকি তোমার ভাবসা তো ভালো দেয়া যাইতেছে না হ্যাঁ নির্ঘাত সাইকেল লাইতে গেছে ওই যে গেছে গা সাইকেলের চাকা গেছে গা ওই যে একলা একলা ঘুরতাছে হ্যাঁ কত পুলা যদি অনেক কাম দেয় সাইকেলের লাগা তোমার খবর আছে না কান কি হইছে সাইকেল ধরো কি তুমি হন কোন করে যায় না কইতাছি কার যে কোন ক্ষয়ক্ষতি করবে তখন আবার আমি বাড়ি ঘর বেচে চলে বানা দাম লাগবো আমারে ভিড়া বাড়তে পারবা না আমি মেলা করছি মনে করো আমার ভিড়া বানিয়ে তুমি গুতা খাবা আর নইলে এমন পাত দিমু তোমার এখানে কেন একটা খুঁতো হবে আমার কোনখানে খুঁতো হবে না আমার অভ্যাস হয়ে গেছে তোমার পাত খায়া আপনাদের তো দেখ তোমার খুঁতো হয় না তো হান্দির দেই না গে খুঁতা সারা দিন এনে তোমার দিছি তোমার এত পাত কমছে না যাও বন্ধ ঘরে যাও আমি তো কত পাগল তো সামনে হ্যাঁ আমি ঘরে থাকি না মানুষ আমি আমার ঘরে আটকে রেখে দিলাম আমি দেব ফাবরেছি ঘরে যা আটকে রাখছিলাম পাত দিয়ে তো দরজাটা খুলছিলি বানর এই দরজার মধ্যে আমার আটকে রাখবা আমি গেলাম যাবে তুমি যাও যাও গেছি কুলাই যদি খালি কান দেই সাইকেল তোমার মাথার মধ্যে না তোর গোয়ার মধ্যে দিয়ে বাড়ামু আমি আমার গাড়ি বাল ভাই ভাই কেমন আছো ভাই ভালো আছি ভাই ভাই তুমি কেমন আছো ভাই 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 খুব ভালো আছি ভাই তোমার দুটো পায়ে ধরে ভাই আমি একবার গরিব মানুষ ভাই 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 তুমি এই কামটা করো না ভাই আজকে আমার আরে ভাই তুমি এত কাকুতি মিনিট কোথাও দাও কিছু নিয়ে কাকিয়ে যেত হ্যাঁ ভাই, তো এতই আহে না ফত তো সত করে আহে না বুঝো নাই তাই নাকি ভাই তুমি বের খারাপ ভাই দিন খাই ভাই তোমার পাতে ভাই মেলা মানুষ ভাই মেলা মানুষ একবার ধনী মানুষ গরিব হয়েছে গা ভাই ভাই তোমার দুটো পায়ে ধরলাম ভাই আমার কইলাম ভাই তুমি কিন্তু পাত দিও না ভাই তুমি দিন না দিন খাও হ্যাঁ, ভাই। গরিব মানুষ তাই না হ্যাঁ, ভাই। রাতের দোকানে খাও হ্যাঁ ভাই ভাই তুমি চিন্তা করতেছ যে ভাই আজকে আমার কোনো ক্ষতি নেই করে দেবো হ্যাঁ, ভাই। তুমি কোনো টেনশন করো না তোমার কোনো ক্ষতি করবো না তাই নাকি ভাই আমি তুমি কানে মেলা দিছো ভাই আমি তো বেড়াবার মেলা করছি বইয়ে বাচ্চা থেকে বাড়াবার দেবো না তাই নাকি এদিকে কবার দাঁটকা রাখছাল হ্যাঁ। বাইরে সিট করে দিছে আবার বাইরে তালা দিছে বললাম না তোর তালার গোষ্ঠী মাতাছি হ্যাঁ বুঝছি ভাই এমন স্পিডে পাত দিছি দরজা তালা ভাঙ্গে দরজা দেখে একলাই ভাগ হয়ে গেল পরে বাইরে গেছি ভাই এই জন্য তো জানি দেখাই তো ভাই দুইটা পায়ে আবার আজকে আটকে মারতে চালা কেন নাই হ্যাঁ? আই বলছি আজকে যে ভাই কোন ঘটনা গড়াবা তুমি ভাই হ্যাঁ। বুঝতেছি না ভাই আমার সামনে ভাই ঘটনা গড়ায় না ভাই দুইটা পায়ে ধরলাম ভাই আমি তোমার একবার হ্যাঁ গেছিলে কোনে ভাই বাজারে গেছিলাম ভাই বাজারে গেছিলে হ্যাঁ ভাই 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 তোমার দুইটা পায়ে ধরছি বড় ভাই তুমি ঘুরে থাকো ভাই ওরে বাবা রে বাবা রে বাবা কাকুতি মিনিট শুরু দিছে মনে কর কাম আমি কিন্তু কামাই করছি হ্যাঁ না দুই চারটা সোনা ভাতি দিছি সুমন্দির শালা জানি এখানকার হ্যাঁ এবার হাতে পায়ে ধরে বানিয়ে রয়েছে ভাই তোর দুইটা পায়ে ধরে আমি দিন মুদির কামাই করে খাই দিন এনে দিন খাই আর তোর দুদিন ক্ষতি করছি আসিয়া করবা ছিল তো করালাম তুই সারা খালি তোর ভাই থেকে খালি পাতা তুই তোর গোতর লাগতো তুই গাছা নিয়ে নিচ্ছি আটকা থাকতি 6 মাস শালা জানি আর পাদের পাহাড়ের খবর জানাও হারাম দাদার কারণে তো আমি জানে খুলাই নাই এত রুগীর আমি একলা কিবা করে চিকিৎসা করবো একটা কম ভাউন্ডার রাখি নাই কো কম ভাউন্ডার হিসাবে রাখবো অনেক নিয়ে যাবো হ্যাঁ রে, তো তোমার নোবেল পুরস্কার দেওয়া উচিত। ওই ব্যক্তির কারণে তুমি হাজার হাজার রোগী পাইতেছো। খাচ্ছুনি পাইতে মানুষের চোখা না করে হাত ভাঙে নুলা বানায় ওরা আবার পুরস্কার দেওয়া না গো ওগা, ওমন মানুষের গলায় চোখ কানা হয়ে আর হাত পা উড়ে। নজাই তাইলে অনেক অনেক ই কর না গো টিকিট কাটবা তুমি বুঝাকি আমি রুগী গো চিকিৎসা করবো বাবা বাবা বাবা, কোন বাবা মুখ দিয়ে একবার কইলাম যে আমার সাথে রাখতে এখন তাই করবা। হ্যাঁ তুই মুখ দিয়ে কামলা দেওয়া, তুমি কেমন জামাইছো? কালকে হারাম দাদাই করছি কি এক রুগী বাড়াইছে হে চোখা না বুঝাকি হে চোখে আবার মোটামুটি ভিতরে নিয়ে গেছে গা পরে সন্ধ্যা টাইনে চোখটা উপরে দেখ কয়টা সেলাই করে দিছি তোমারে সেলাই করতে কইছে কেডা? চোখটা যাও তো বাইরে করে রাখছো, তাহলে তো পয়সা দিতা। সালাম দাদা এমন পাত দেয় যে চোখ ভিতরে নিয়ে যায় আবার পরশুদিন এক রুগী আসাল আইয়া কয় যে ও মুখে পাত দিয়া ভাই আমার ঠেয়াই হাত ছিঁড়ে হালাইছে পরে কি করবো ভালো করে গামছাতে বেড়ন দে বান্ধে গলার নাকি জুলাই দিছি যে 2 মাস থাক গাওবা হাই হাই হাই, তুমি যেমন ডাক্তার তোমার কাছে আসে ওইরকম রোগীগুলো, আর এই বেটার গুয়া কেমন পাস করা গুয়া কইছে পাত দিয়ে মানুষটা আহত নিহত করে লাই। সেদিন কাই এক লোক এই ওর পাদের ডরে দাওয়া দিছাল বুঝছো কি যাই হে বেচারা ফাঁসি নিয়ে মারা গেছে বুঝছো কি বেটাই আসলে পাদের ডরে মরে নাই, বেটাই বউয়ের জ্বালায় টিকতে না পাইরা ওই বেটারে সুতার মধ্যে রাখছে রাইখা নিয়ে যায়। আমি তো চিন্তা ভাবনা করতেছি ডাক্তারি করে খুব রিক্সে আছি বুঝছো কি
আমার তো মনে হয় ও যদি কোনদিন সামনে পড়ে আর আমারও যদি পাত দিয়ে একবারে হাওয়া বানায় উপরে পাঠায় দেয় তুমি জামাই বাবা কোনে জামাই ওই বেটারে জামাই বানায় সাথে সাথে রাখমু তারপর তোমার ডাক্তারের চাকরি আমি করবো। দোয়া করো চেম্বারে গেতাছি এখন কত কয় কয় প্রকারের রোগী যে আমার চিকিৎসা করার না আমি তো টেনশনেই বাঁচতেছি না। আচ্ছা যে বেটার পা দে ওই বেটার কি কোনো চিকিৎসার দরকার হয় না তোমার কাছে? চিকিৎসা নিবারালি তো আমি বাঁচতামি এই ডরাইয়া ডাক্তারি আমার করণ লাগতো না। যদি কোনো রকমে হারে দৌড়ায় ধরতে পারো ডাইরেক্ট সেলাই করে দিবা। বউরে বউরে জামাইটা ডাক্তার বানাইছ তো টেহা পয়সা দিয়া তোরে যদি কামাই কইরা রোজগার কইরা না খিলাইয়া মইরা যাই মাফ কইরা দিস কারণ কোনদিন দেহ হয় এলাকায় তো কোনদিন দেহ হইলে আমার বান কি ভাঙবো কি বান কানা করবো রে। আমি তো টেনশনে আছি তোমার কথা শুনে। ভালো থাকিস। ঠিক আছে তাহলে মোবাইলটা দিয়া যাও অনলাইনে জামাইটাকে চার্জ দিয়া রাখি তুমি মরার সাথে সাথে ওই জামাইটা দাওয়াত দেওয়া লাগবে না থাক এনে আবারই করণ না গে মনে করে যে ফুসপাত দিয়েছে এটার এই যে পুঙ্গু করে ঠিক আছে এনে আবার গুগলে সার্চ দিয়ে আমি দেখি ওনার কি ট্রিটমেন্ট কি চিকিৎসা ঠিক আছে যাও চিকিৎসা করতে করতে যদি তুমি মনে করো যে আমার মরার সময় হয়ে গেছে সাথে সাথে আমি জামাইটা মেরে উজানি বাড়ি বিলা আহে না বাড়ি বিলাইলি ঘরে দরজা দিয়ে থাইকো বুঝছ কি যান আপনি যান। ভালো থাইকো। আচ্ছা আদি ঘরে নিয়ে যাই কোনো শান্তি নাই। কেন কি আসি কইছে দুধ আনবো আরে দুধ দিয়ে আর হলো আমি বাজারে যাবো কাম আছে তো আমি তো তোমারে গুলি কাম না। হ্যাঁ ওই বের যাইতাছি দুধ আনবো লাগিয়া শরীরে বল পাই না কি বাসা বল বাবু না না বল বাবা কি বাজারে বল বাবু না কাম তো করো না মানে ওদের সব সময় মানে স্পর্ধা করে বসতে শেষে বল বাবা আর ডিম খাবা দুধ খাবা তো সে না শরীরে ওই না আমরা না খাইয়ে থাকি বুড়া গুড়া না খাইয়া থাকে দেখে তো তোমার চেহারা বুড়া গুড়া আমার শালীর মিহি কথা কও আসে দুলাভাই কি মইরা গেছে গা দুলাভাই একবার গুড়া জানা দুলাবাইর মুহি কথা কমু শালীর নেবে কথা কমু দুলাবাই নেবে কথা কমু এ বালাকটা বুঝলাম না কিছু ওরে বাবা ও ও তোমার মুখ মুহিবান কি চাই মনে হলো তোমার মুখ মুহি বেশি চাবার মন্দ না বুঝছো কি হ্যাঁ। কেমন আছেন আপনি বাস ছেড়ে দেখলি খালি আমার কথা কইবার মন চায় না আরে দেখ আরে আমার দুধ ভাই ও আমার তো অবশ্যই গেছে গা দুলাভাই, ওই আমার হাতটা ছিল এমন পাদের স্বভাব গো ভাই পাদের হাকানে কানে পাওয়ারে জায়গায় মনে হলো মানুষ অ্যাক্সিডেন্ট নিয়ে জায়গা মনে হলো গাড়ি অ্যাক্সিডেন্ট তারপরে এই যে মনে ও হলো তুলি আমার হাত শেষ হয়ে জায়গা বাতি দিয়ে জায়গা একজনের গোস্ত উড়ে গেছে এফুয়া তুই যাবি নাকি আমি যাবো ডাক্তার কাছে এখন আই খাচ্ছে আমার হাত গেছে গা রে, আমার হাত গেছে গা, আমার হাত তো ধরে না। হোসির বাড়ি বাড়ি দিল মানুষ চাই হইলে পুরা বঙ্গ বানাইয়া দিলি এইটা কি ঠিক করলি হ্যাঁ তোর ওই পাঁচ দর টাকা মারি না শালার হুবতি ধরে রে ওরে খোদা না মরক খাই আইছি ওরে যাবো আবার ডাক্তারের কাছে নিয়ে আনো এটা ছোট ছোট কোন ছাড়লাম যদি বড় তা ছাড়ি তুমি আমার ডাক্তার আমার হাত ধর আদরে নিয়ে যাও আমার নাকি বার্গেট নিয়ে আয় শরীরে গেলে একটা পাতা তোর চোখ কানা করে তোর জামাই করতে পাতে পেরা মইছ এমন পাতা দিব না খুঁতায় যাবি তোর জামাই সেটা ওটা নিব না সেটা ওটা তোর সব ভিক্ষা করে খানাবো খাচ্ছ হ্যাঁ পাত দেখ আবার চোখ কানা করে দিতাম আমি তো খালি জানাটা নষ্ট পাত সামনে এই যে বেড়ে ফেলাই কি বাসা হ্যাঁ এমবি হাও কমবি এত ভাগে তো আমি এমবি ভাই পাগল নাকি আবার তোমার দিন না একটা কথা হবো না তোরে মেলা দেখছি মেলা যাচাই করছি কেরা ভাই তুই আমার 10 হাত আগে থাক ভাই শোনা মিয়া তোর দুটো পায়ে ধরে কই ভাই তুই আমার মেলা ক্ষতি করছ তুই আমার গাই মাইরা হালাইছ বুঝছস কি ভাই। তুই আমার গাইটার সামনে যে পাত দিছস গাইটা মাথা পড়ে গেছে আমার 1 লাখ টাকার গাই ভাই তোমার তো ক্ষতি করি না তুমি এবার রাগ করতে থাকো ওই রাগ করব না ওই তোর শরীর কি আর তোর পাছা কি আর তোর পাতের কলিভিশন কি তুই যে আবার করে পাত দে মানুষ করে আহত করলি তো ধাক্কা দিলে ধাক্কা দিয়ে যে পেড়ে মধ্যে পুল্লুক দিবে ভাই পুলুক দে আর যদি তোমার দে তোমার খুতাও হেডাইছে এটা কি খুতাও নইডাইছে কোথাও না রইছে তোর নামে যতক্ষণ কথা কমু ভাই আমি গুয়ার মধ্যে আদে হেভি দিয়ে রেখে কথা কমু বউ মনে সাড়ার না গাইতে পারছিল হ্যাঁ। কাবার না গাইতে পারছিল হ্যাঁ। আমি তো গুয়ার কাবারও না কাবার নাই গরমের মধ্যে হ্যাঁ। সাড়ারও না ওই সাড়া না যাবি না তুই মানুষের ক্ষতি করে বেড়াবি খাইয়া কাম নাই ক্ষতি করবো না কি করবো আর ওই ভাই গো তুমি দেখালি আইলে কি করবো এটা কি ধরে আনে জিনিস ধরে রাখবি না খাস কি তুই আবুল তাবুল জিনিস খার আর গ্যাস হয়ে না তুই এই কাম গুনা করস এবার করে বিস্ফোরণ করলে জায়গায় আগুন ধরতেছ নাহলে গরমের তাপ সবকিছু হইলে হুক না হয়ে থাকে তোর পাতের মধ্যে যদি আগুন ধরে বাড়ি ঘর পরে একে জরিমানা দেবো করা হ্যাঁ
ওই কি 12 গজ ধরিবা না এখানে খেরে বেলা পড়ছিলাম বুঝতাও কি আমার পা ধরে এত বাবা আর যে এই গরমের মধ্যে পাত আহে কিসের দিকে আর খাই কি এটা শুনবা কি তুমি হ্যাঁ কি খাস কি এই হুটকি মাছ হুটকি মাছ কুয়া মাছ কুয়া মাছ মুলা মোলা মনে করো যে সমস্ত উৎপাদন মানে করা হবো আমি খালি ওই সমস্ত জিনিস হ্যাঁ না মন না খাবার ব্যাগ ঘুরে আলাই কে তুমি ভালো মন্দ খাও না গরুর গোশত ডিম দুধ এই না খাবি পাত কাটি নিয়ন্ত্রণে থাকবো তুই পুঁইশাক খাইলে তো পাতা বই পাত তো খালি ভিতরে গিরি গিরি হবো আরে গিরি গিরি বাদ দিতে সেই জন্য বেশি ক্ষতি হয় এখানে চোখ উঠে থাকে একদম ডানা উঠে থাকে যখন চালাচান ইয়েছে কি হয়েছে প্যারালাইসিস হয়েছে কি হয়েছে মানে প্যারালাইসিস রুগীর নাকা লইছে মানে রাত ভেঙে গেছে গা দেনা উঠে গেলাইছা একবার পাখনা বাতি হালার বই যে সকাল সকাল একজনের ক্ষতি করলি কালকে করছিলি দুইজনের ক্ষতি আজকে করছিস একজনের ক্ষতি হ্যাঁ একজনের কইছে আমার নাকি বার্গেটিং নিছে বার্গেনিং করে বার্গেনিং করলে এই পাত দিয়ে ক্ষতি করে না প্রমাণছে তাই তো নাই রাখো রাম না আল্লাহ তুই যদি গেলে আমার ভাই বেড়া দিতাম এটা কষি বানাইতাম তোর ওই পাদের রাস্তায় কষি নাই তারপর সুবার গুলো আড়া দিয়ে আটকাই দিতে ওই কষি যতই মারো কে যদি মনে করে ভেকু মেশিং এনে কষি দেয় যদি মনে করে পালাও দেয় ওই কষি ফিরে রাখবো না কষি বাইরে কষি বাইরেও পাত বাইরেও এইরকম পাওয়া এত হালা তুই ডাক্তার দেয় হারস না ডাক্তারে আমার দেহা হার না এই সাতলো ডাক্তারে নয় কথা বললাম সত পাদের সত রুগী গুনা তুই বানা সব তো অনেক চিকিৎসা হয় হ্যাঁ তাহলে এই মধ্যে ব্যাগ রুগী ভালো করে হ্যাঁ তাই তোর কাছে দিকে কিছু টিয়া পয়সা না কে আমি ওটা ভিট পাই ওরে আলা বেঈমান তার মানে ওই পাত দিয়ে রুগী বানিয়ে দেও অঠেন কামাই হেন থেকে আবার ইন্টারেস্ট খাবা ইন্টারেস্ট নিমো এখন আল্লাহ নিজের পাতে যেদিন নিতে আহত হবে সেদিন বুঝবি যে ববের কয়দিন তাই নাকি জীবন ভরা পাত দিয়ে মানুষেরা আহত করছ না ওই পাত যদি পাশা দিয়ে নিহত করছি মানে হাফ আহত মার্ডার করছে হাফ নিহত এই যে পাত যেদিন মনে করতে পায়খানা রাস্তাতে না বাইরে ভিতরে বিরাষ্ট হবো সেদিন বুঝবি যে হালা ভবের কয়দিন তাই নাকি নিজের পাতে নিজে যেদিন আহত হবে সেদিন বুঝবি যে পাতের নিজের পাতে যদি নিজে বিরাষ্ট হইয়া উদা হইয়া থাকে তাও মনে করে ওটা একটা জীবনের ধন্য আচ্ছা তুই যে এত দিন ধরে পাতস তোর কোনো ছিঁড়ে মিরে নাই না হ্যাঁ ছিড়বো কে ছিঁড়ে না পাতের বড় পাতা হয় না যে ঢোলা ধরু না পাত যেটা দাম বাজে মনে কর তো 360 কিলো ব্যাগে পাত রাখে ওই পাত যখন হয় তখন মনে করে 2 মিনিট আগে থেকে সিঙ্গেল দেওয়া শুরু মানে রাস্তাটা খালি ফাট ফাট করে যেমন ট্রেন লাইনে ট্রেন আলিবারে নাল বাতি ওই বড়টা যখন হয় তখন আমার ভিতরে মনে করছে সাইডে লাল বাতি আর নীল বাতির মতন হইতাছে ভাব হইতাছে রাস্তা ক্লিয়ার তখন যদি বড় কোন মানুষের না মানুষের জায়গা আর যদি কোনো পশু পক্ষী থাকে ওরা মনে করে তুই আর মানুষের ক্ষতিটা করিস না তোর গুয়ান্দা দিয়ে পাত দিস ঘটনা লই যে সিগন্যাল দিয়া পাত বুঝছ কি এই পাত দিয়ে যখন দিবি তুই এক কাম করি হুন্ডার গ্যারেজে থেকে মোবিল লাইনে রাইস মোবিল অন দিয়ে আঙ্গুল দিয়ে ভরাই দিয়া তারপর পাত দিস পাতটা ফসত করে বাইরে বা হতো কম হবো তুমি এক কাম করে ভাই গো কি কাজ বেলুন কোম্পানি আছে না ওই বেলুন কোম্পানি যদি বেলুন এনে নিতে মেলায় বেচে পুত পুত করে ফুলা তুমি ওই কোম্পানির মালিক আমার নাকি দেখা করবে কইও মনে করে আরই করে না কোনা খালি এহেন দিকে ফুলাই দিমু হে খালি সেল দিব ও পাত দিয়া বেলুন ফুলানি হ্যাঁ ঠিক আছে এই গুয়াটা কুদাল দিয়ে কূপ দিয়ে কাইডা তারপর তোর গুয়া অর্ধেক নামিয়ে হালা মহালা যদি আমার বাড়ি বগল আবার তুই যা তাহলে তোর বর গুয়া দিয়ে হেরে ব্যবহার করিও হেরে করিস নি যা যা লারবো যা আমার গুয়া না একটা পাত দিবি না যা কইলাম একটা পাত দিবি না কি মুসুম করতে স্যার মুসুম করতে স্যার সিঙ্গেল বাতি তো ওলা বাবা দে আল্লাহ আমার নাকি তেইরামি হ্যাঁ গেলি কে ভাই ভাই হইলে দা ভাই হালাই গেছে এই গো কি একটা পাতা দিলাম একবারে ঠ্যাং মারে আজকে নুলাইছি নাকি আচ্ছা তোমার কোন জায়গায় পাদরা নাছিল তুমি হেডা কও মনে করেন যে সামনেতে যাইবার নিছি বুঝছেন কি 5 মিনিট ঘুইরা মনে করেন এমন ভাবে একটা মারছে পাতার সাথে সাথে বহের মধ্যে যে একটা হিট পাইলাম এই হিটে আটকা ধরছে আমার তো মনে হয় যে তোমার আত্মা আছে না আত্মা ই খাইছে যে সম্পম খাইছে বুঝছো কি সম্পম কি হ্যাঁ তুমি ই করো জগিং করো তারাও দেখি খারাপ তোমার পাঁচটাই এই যে তোমার এটা ঠিক করে দে আস্তে দেন আস্তে দেবো আউ তুই ইঞ্জেকশন মালিক এনে গায় হ্যাঁ কত আন ভেজাল হয়ে গেল গায় এবার পাদর জ্বালায় মরছিলি এখন তো কুত্তাকে ভিতরে ভুকট করবো এই নামে কম্পিউটার কম্পাউন্ডার তাহলে আমার এত বড় ক্ষতি করলো কে ভাই জীবন শেষ ওরা তোর পাশায় দিবা নিগা রাখছিলাম এই সাইডে মারছে তো সমস্যা হবো না তুই আমার জীবনের মধ্যে তো রাইল পঙ্গু করে দিলি ডাক্তারের ট্রিটমেন্টের মধ্যে ও আমার কম্পাউন্ডার নয় দিছে এরা সমস্যা কি আমি যে কুত্তা ডাল বুক করবে হেসুমটা মাঝে আমার বাইরে হইব না অন্যরা দিতাছি আরে বাবা মরছি এই শালা আবার কি যাইছে ওরে বাবা রে এই দেখো
না ভাই না ভাই না ভাই হ্যাঁ নাই ভাই আমি চিকিৎসায় বাদ দিছি বুঝছো এই ভাই তো তোর বোতল করে দেন মামা হয় না ভাই 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 ডাক্তার সাহেব না হন কি এই না হলাম না ভাই আমরা কি গাছ রইলো নাকি ভাই এই যে রুগী গুনা তুই পাড়াস আমি নিয়ত করছি তোরে ই দিমু বুঝছ কি নবে আমরা গেলে আরেকটা পাঁচ দিন আমরা গেলে বিল্ডিং এর বাড়ি খাই গেলে আমরা গেলে হার্ট স্ট্রোক করব ভাই গো আপনি কি ডাক্তার হইছেন কি বাজার করছি আমি যে এত গোনা রুগী বাড়াইছি ডাক্তার অসুস্থ হয়েছে বা রুগী বাড়াইছি ওনার ভিড় দেন ভিড় তো দিবার চাইছি কিন্তু রুগী তো সে রুগী গুনা বাড়ানে সিরা ভাড়া কাড়াও না তো আমি প্রতি রুগী প্রতি দিবেন হইলো 500 করে প্রতি রুগী 500 কইরা দিমু আহান তো রুগী যে রুগী পাড়ান ওনা তো আট পাও বান্দা গুছায় খাইলাম আমি শহর মিলা পাড়াই যে আমি এটা ই করা হামু না চিকিৎসা ট্রিটমেন্ট হারেন না না খালি দেখে দেখে দে কিবা করে পাত দেন যে পাত দেন না সিরা হালান ও ওটা কেমে জুরা দে হারি পরে হাতের নগে গলার নগে বান্দা গামছাটা টাকা ধরাই দিই আচ্ছা ডাক্তার সাহেব কথা কি গেছে গা জানাই ওই যে কম্পাউন্ডার দেন আপনারা ওই কম্পাউন্ডারের মাথা দিয়ে ওর থাকে তাই এমন পাত দিছে আমি একবার গাছ উইড়া পড়ছি গাছে উঠছে আমার দিকে তুই উইরা যাবি আমি হে কাম করতেছি তোর ডাক্তার রে ভাই আপাতত এই যে কিছু আছে এটি সেলামি নিয়ে যান বুঝছেন ভাবছি যে ঈদের মধ্যে বড় রকমের একটা পুরস্কার আপনারা দিমু বুঝছেন এই পাতের নিগে তাই নাকি হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব আর ওই রুগী ই কইরেন হালকা পাত দেন হালকা পাত দিয়া ওই পেটের বেদনা না জানি ওই অন্য চিকিৎসা ভাই আমি করা হারি ও পেটের বদনা মানে আমাশা জানি হয় মানে ডায়রিয়া জানি হয় সেদিনকে একটারে পাত দিছেন চোখ মেলা ভিতরে গেছে পরে সন্ধ্যাটাই না ওইটা সিলাই ঢিলাই দিয়ে দিছি ওরা ঠিক আছে হ্যাঁ আবার শুনলাম যে একটা পাত দিয়ে সেদিন এক মহিলা মাইরা হালাইছেন আর ফাঁসি নিয়ে মারা গেছে ওইটাই পাতের বেদায় ভুল হয়ে গেছে মানে ওইটাও খাইছিলাম হলো মূলা খাইছিলাম হুটকি মাছ খাইছিলাম পাত করা বেশি চলতো মানে ওই দিয়ে মারা গেছে ই কথা আচ্ছা ডাক্তার সাহেব কথা ঘুষ করতেছে কি পাত দিবেন নাকি হ্যাঁ ডাক্তার সাহেব কথা একটু পরে দেন আমার একটু চিকিৎসা করবেন না কোনে কোনে কারণ আমার এই এন্ডার দিকে আমার বাচ্চা দিকে আমার বউ বাচ্চা দিকে বারবার দিবার চাই না ঘরের মধ্যে আর ক্ষতি করছে আর ক্ষতি করবার চাই না এখন আমার নিজের চিকিৎসা করবেন বহেন বহেন দেখি বহেন আপনি পাঁচ ফুস দেখি ও ঘুরা বহেন ওই বেলি দেখি দেখি জীবনে হ্যাঁ হ্যাঁ এটা বাক করে রাখেন ওই কম্পাউন্ডার নাম ওই এই যে সারাইতাছি স্যার হ্যাঁ আপনি কি গুয়া খুলে দেখবেন গোয়া পাঁচ খুলো লাগবে বুঝছেন হ্যাঁ। কে এনে কি নাড়া আছে? কোনো নাদ নাই তো কিন্তু পাঁচ বেহা থাকার কারণে পাত আওরা কাওরা যায় কিন্তু দূর সাজা যায় না কে আপনি সেলাই মেলাই রেঞ্জ ফ্রেস নিয়ে আইছেন প্লাস মিলাস নিয়ে আইছেন কিছু লাগবে না একটা ইনজেকশন দিব বুঝছেন কি আপনার ওই যে পাঁচার যে ফুরাটা না এই ইনজেকশন দিয়ে অবশ করার নগে নগে এত হান্দু গাবলা ভুট্টা বাইরে বুঝছেন কি ওটার ভিতরে ওই যে কম্পাউন্ডার ঢুকাই দিব কোনে কোন পার্ট ই আছে ওটা ভালো করে দেখাবো কারে এই যে কম্পাউন্ডার ঢুকাই দিব একবার তেল দিয়ে হ্যাঁ এই আমার এই জায়গায় ওই জায়গায় তুই কোন কমাই থেকে ডাক্তার দিয়ে উতানি মানুষ আমার ভিতরে ঢুকেন বাসমু বাসবেন না আপনি পাত দিলে মানুষ মারা যায় আপনি কামাল একবার কামাল একবারে কম ডাক্তারের গোষ্ঠী একবার মাইরা দিছি আমি আর নিজের চিকিৎসা নিজেই করবো আমার মাইসের ক্ষতি করবো না যেমন কিসের বড়ি কিসের না কিসের ওষুধ খাইয়া থুয়ে দিই খাইলা খুঁটি যাজ্ঞা আমার না গেলাম রে পেট খারাপ নেই এখন আনে চলাফেরা করেন না জায়গায় জায়গায় মাসের ক্ষতি করেন না পেটে যদি ডিস্টার্ব থাকে আগেই এলাকায় থেকে ভালো ডাক্তার দেয় গ্যাসের বড়ি খাইয়া নিয়ে তারপর শহরে দেন শহরে দিয়ে 2টা পা দিয়েছিলাম 2টা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন কি